আসতে পারি? এসো। বাহ, খুব সুন্দর লাগছে। কি? এই ঘরটা আগের থেকে কেমন একটা আলাদা আলাদা লাগছে। কেন বলো তো? সেটা তো বলতে পারবো না, তবে হয়তো হতে পারে যে আজকের দিনটার একটা আলাদা বিশেষত্ব আছে বলে। হয়তো তুমি আগের থেকেও আমার আরো কাছের হয়ে গেছো বলে। কি ভাবছো? কই কিছু না। আচ্ছা, তুমি আমার থেকে কেন লুকোচ্ছ বলো তো? এখনো এত দ্বিধা, আমার অপরাধটা কি বলো তো? না রজত, তুমি তো। তুমি কি ভেবে কষ্ট পাচ্ছ? আমি কষ্ট পাচ্ছি? কি বললো তোমাকে? তোমার চোখ বলছে। আমি তোমার চোখ পড়তে পারি। আমার ছোট বোন রাই বাড়ির অমতে মেয়েটা বিয়ে করেছিল। খুব কষ্টে আছে জানো, তবে একটাই সান্ত্বনা যে ওর বর ওকে খুব ভালোবাসে। তাহলে আর কি চাই? না রজত, আমার ভীষণ দেখতে ইচ্ছে করে ওকে। বেশ, তো তাহলে চলো তুমি আর আমি একদিন ওদের সাথে দেখা করে আসি। সত্যি বলছো? সত্যি তুমি যাবে আমার সাথে দেখা করতে? আমার মায়ের দেয়া বালাগুলো খুব সুন্দর মানাবে তোমার হাতে। সত্যি? সত্যি। জানো অপর্ণা, আমি যখন ছোট ছিলাম তখন মা ওই বালা দুটো পরতো। বাবা মরে যাওয়ার পর থেকে আর পরেন না। তোমার হাতে বালা দুটো দেখলে মা খুব খুশি হবে। শুধু মাই খুশি হবে আর তুমি খুশি হবে না? আনন্দ ঠিক করে খা। নিশ্চয়, সেটা বলতে। মধুরা রান্না কেমন হচ্ছে? খুব ভালো। দিদি মাছটা খান কিন্তু। ডালটা আরো ভালো হচ্ছে। মিষ্টি দাও, মিষ্টি। না 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 না, মিষ্টি না। আর একটা এটাই। না না না, আমার ক্যালোরি বেড়ে গেলে মোটা হয়ে যাব। প্লিজ, আসলে কোনো কিছু বেশি বেশি নর্মাল আমার পছন্দ নয়। আচ্ছা, ওই যে নর্মাল ভদ্রলোকটি, উনি কে? দিদি, তোমার এই কৌতূহলী প্রশ্নগুলো বন্ধ করো তো। বন্ধ করবো কেন? আমাদের তো একটা অধিকার আছে জানার। ওই যে লোকটি মধুরার হাত ধরে ওরকম হার্টলেস ভাবে টেনে নিয়ে যাচ্ছিল, ও কে? ও ও শশাঙ্ক, আমার ভাই। তোমার ভাই? অবিশ্বাস্য। কেন? না মানে, তোমার মতন একজন মানুষের ওরকম পাগল ভাই ভীষণ অদ্ভুত। আর তার থেকেও বেশি অদ্ভুত কি জানো? তোমরা দুধ কলা দিয়ে বাড়িতে ওই পাগলটাকে পুষছো। তোমাদের ভয় করে না? আচ্ছা, কেন ওনাকে বারবার পাগল পাগল বলছো? আরে পাগলকে পাগল বলবো না তো কি বলবো বলতো? উনি পাগল নন পিসিমণি, উনি মানসিকভাবে অসুস্থ। শরীরের যেমন রোগ হয় ঠিক তেমনই মনেরও হয়। উনি হয়তো বিশেষ কোনো কারণে খুব আঘাত পেয়েছেন। তুমি একদম ঠিক বলেছ। উনি নিশ্চয়ই কোনো একটা বড় দুঃখ পেয়েছেন। হ্যাঁ, প্রিয়জন হারানোর দুঃখ। না না, শুধু তাই নয়, যে প্রিয়জনের জন্য উনি জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য সব ত্যাগ করেছিলেন। আচ্ছা, এসব কথাগুলো এখন থাক না। থাক, একদম থাক। আমি বরং একটা অন্য কথা বলি। কি কথা বাবু? আনন্দের কথা, খুশির কথা। আচ্ছা,
পিকনিক ব্যাপারটা খুলে বলি। ওই মেঘমার ওখানে আমার পেশেন্টের বাগান বাড়ি আছে, তা আমি ওকে অপারেশন করে সুস্থ করে তুলেছিলাম। তো খুব খুশি, আর এত মানে ভালো মানুষ আমাকে বলছে যে আপনার ঋণ আমি শোধ করতে পারবো না, আমি আপনাকে কিছু দিতে চাই। কি দেবে? বললো আমার ওখানে বাগান বাড়ি আছে, ওখানে ঘুরে আসবেন চলুন। সে অনেকবার বলেছি। ও মা, এসব কথা তো তুই কখনো আগে আমাকে কিছু বলিসনি। আরে বাবা, এই তো বললাম, তো কি হলো? সবাই মিলে একসঙ্গে ওখানে পিকনিকে যাবো। নট এ ব্যাড আইডিয়া। খুব ভালো আইডিয়া। কবে যেতে চান আপনি? কালকেই? হ্যাঁ, না না, আমার কালকে হবে না, আমাকে কাল অফিস যেতেই হবে। পরশু গেলে ভালো হয় না? সৈকত, থাক থাক থাক, সব থাক। যা বলেছি আমার জামাই বাবা জীবন, সেটাই হবে। কে? হ্যাঁ, আমি কিন্তু আমার গিটার নিয়ে যাব। সৈকত, তুমি খুশি হওনি? হ্যাঁ, ভীষণ খুশি। নিতাই, তাহলে পিকনিকে যাওয়ার জন্য জিনিসপত্র গুছিয়ে নাও। ঠিক আছে, আমি এক্ষুনি গুছিয়ে নিচ্ছি। শোনো, তাড়াতাড়ি সব গুছিয়ে নাও কিন্তু। মনে আছে তো পরশু কোথায় যাবো? কোথায়? পিকনিক! হুররে! কি হচ্ছে এটা? শর্টটা চিনতে পারছো রুদ্র? চিনতে পারলে শর্টটা? চমকে গেলে কেন? চমকে যাওয়ার কি আছে? এটা তো আমারই শার্ট। যাক, চিনতে পেরেছো তাহলে। আমি তো ভাবলাম তুমি আমাদের সরাসরি অস্বীকার করবে, বলবে এটা কার শার্ট এনে দিয়েছো। কি নাটক শুরু করছো বলো তো? তোমার উত্তেজনা দেখে বুঝতে পারছি আমি একেবারে ঠিক পথে এগোচ্ছি। এই শার্টটা তুমি কোথা থেকে পেলে? রুদ্র, এত তারা কিসের? দাঁড়াও, ক্রমশ প্রকাশ্য। তার আগে একটা কথা বলো তো, এটা তোমার খুব ফেভারিট শার্ট, তাই না? হ্যাঁ, এটা আমার ফেভারিট শার্ট। তাতে হয়েছেটা কি? কারণ তোমার প্রিয় মানুষ তোমাকে এটা গিফট করেছিল। হ্যাঁ, তাই। তুমি আমার ওয়ার্ড্রোবে হাত দিয়েছো কেন? তোমায় কিন্তু আমি বারবার বারণ করেছি, আমার পারমিশন ছাড়া আমার ওয়ার্ড্রোবে হাত দেবে না। দিইনি তো? তোমার ওয়ার্ড্রপে আমি হাত দিইনি, ভুল করছো তুমি। ওয়ার্ড্রপ ছাড়াও শার্ট রাখার অনেক জায়গা আছে তোমার, তাই না? মানে তাহলে শার্টটা তুমি কোথা থেকে পেলে? রুদ্র, ভুলে গেছো না তুমি? কিছুদিন আগে এই শার্টটা ওয়ার্ড্রপ থেকে হারিয়ে গেছিল। মানে তুমি এটাকে বের করে নিয়ে গেছিলে। হোয়াট ননসেন্স! কি পাগলামো শুরু করেছো তুমি? আমি দেখছি সত্যিই তোমার মাথা খারাপ হয়ে গেছে। চিৎকার করো না। কতবার বলেছি তোমাকে, চিৎকার করে আর কোনো লাভ হবে না। তুমি আর পাগল প্রমাণ করতে পারবে না আমাকে।
তোমার খেলা শেষ, তুমি হেরে গেছো। Will you stop this? দেখো দোয়েল, অনেক রাত হয়েছে। I'm really tired and I need some rest. So please. ঠিক আছে, কিন্তু আর বেশি দিন তুমি আমাকে এড়িয়ে যেতে পারবে না। সবকিছুর জবাব তোমাকে দিতেই হবে। Oh my foot! তোমার খেলা শেষ রুদ্র, এবার আমার খেলা শুরু। শুধু দেখতে থাকো আগুন নিয়ে খেলার ফল কি হতে পারে। শুনছো? ওঠো। কি করছো? ওঠো না এবার, অনেক বেলা হয়েছে। কাল কত রাত অব্দি পড়াশোনা করেছি জানো? আর একটু শুই প্লিজ। আর একটু না, এবার ওঠো। কথায় বলে যে ঘুমিয়ে থাকে তার ভাগ্যও ঘুমিয়ে থাকে। এবার ওঠো। আধ ঘন্টা ব্যাস। আর 1 মিনিটও না, এবার ওঠো। ওঠো না। ঠিক আছে, উঠবে না তো আমি ঠান্ডা জল এনে কিন্তু গায়ে ঢেলে দেবো, তখন বুঝতে পারবে মজা। আচ্ছা উঠলাম। এবার বই নিয়ে বসো, আমি চা করে আনছি। গরম গরম চা খেলে দেখবে ঘুম কেটে যাবে। এক কাপ গরম চা খেলে ভালোই হয়। আমি এক্ষুনি আছি। রাই, তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে আমি এই নতুন করে পড়াশোনা শুরুই করতে পারতাম না। সারাটা জীবন ওই মুদিখানায় না হয় একটা জুতোর দোকানে কাজ করে কাটিয়ে দিতে হতো, আর বেশি হলে নিজের পক্ষে 2-1টা টিউশন, ব্যাস। দেখো, কোনো কাজই ছোট না, কিন্তু তোমার এত শিক্ষা থাকতেও তুমি এই কাজ করবে তা তো হয় না। তোমাকে যে বড় হতেই হবে, কস্টিংটা পাস করতেই হবে তোমার। কস্টিং পাস করা খুব শক্ত রাই। কিন্তু এবারটি আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করব, আর তুমি তো আমার পাশে আছো, তাহলে আমি নিশ্চয়ই পারবো। আমি জানি তুমি পারবে, তোমাকে যে পারতেই হবে, তা না হলে যে আমাদের দুঃখ ঘুচবে না। এভাবে ভাড়া বাড়িতে থেকে নয়, আমি চাই আর 5 জনের মতো সমাজে মাথা উঁচু করে বাঁচতে। আর সেদিন দেখো, মাও আমাদেরকে ক্ষমা করে দেবে, গর্ব করে সবাইকে বলবে আমার ছোট জামাই তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আগে পাসটা করি। ঠিক আছে, পড়ো। আর বকবক করে তোমার সময় নষ্ট করবো না। আমি বাইরে কাজ সারছি, ঠিক আছে? পুটির মা। হ্যাঁ দিদিমণি, ব্রেকফাস্ট রেডি হয়েছে? হ্যাঁ।
রুদ্র ব্রেকফাস্ট রেডি। রুদ্র রুদ্র হ্যাঁ বল। কি হয়েছে তোর? কয়েকদিন ধরে দেখছি মন খারাপ করে রয়েছিস। কিছু হয়েছে? ঠিক আছে, চল এখন ব্রেকফাস্ট করে নিবি। চল। না পেপে, আমি খাবো না, আমার ভালো লাগছে না। রুদ্র কি হয়েছে তোর? খাবি না কেন? শরীর টরীর ঠিক আছে তো বাবা? মেয়ের আমার শরীর ঠিক আছে, আমার এমনি ভালো লাগছে না। শরীরের আর দোষ কি বলো? যা পরিশ্রম যাচ্ছে ছেলেটার, একা হাতে সব কিছু সামলাতে হচ্ছে। পিপি প্লিজ চুপ করবে? সকাল থেকে ঘ্যান ঘ্যান করা আমার একদম ভালো লাগে না। রুদ্র আমি তোর হয়ে কথা বলতে গেলাম আর তুই আমার সাথে এরকম ব্যবহার করছিস। তোর এই পিপি ছিল তাই সংসারের সব কিছু সামলেছে, নাহলে সংসারটা কবেই ভেসে যেত। দোয়েল, তুমি কি আজকেও কোথাও বেরোচ্ছ নাকি? না রুদ্র, আজ আমি কোথাও বেরোবো না। থ্যাংক গড আজ তুমি কোথাও বেরোচ্ছ। তুমি খুশি তো? খুশি তো? এতে খুশি অখুশির কি আছে? বারে, খুশি হওয়ারই তো কথা। তুমি তো চাও যাতে আমি বাড়ি থেকে না বেরোই। যাকে আর কথা বাড়াবো না, আজ আমি সারা দিন তোমার সঙ্গে থাকবো, কেমন? মানে মানে আবার কি? আমি তোমার বিবাহিত স্ত্রী, আজ সারা দিনটা তোমার সঙ্গে কাটাবো, ব্যাস। আমার সাথে কাটাবে মানে কি? আমার আজকে অনেক কাজ আছে, অনেক জায়গায় যেতে হবে আমাকে। তাতে কি হয়েছে? আমিও তোমার সঙ্গে সেখানে সেখানে যাব। প্লিজ চুপ করবে দোয়েল? আমার একদম ভালো লাগছে না। আমি জানি আমাকে তোমার কোনোদিনই ভালো লাগে না। এখন যেন এমন কোনো দিন না আসে যাতে তোমাকে আমার কথা শুনেই চলতে হয়। গুড মর্নিং। গুড মর্নিং এভরিবডি।